এক বছর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সাথে সম্পর্কের এক জটিল অধ্যায়ে প্রবেশ করেছিল প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশ থেকে পালিয়ে শেখ হাসিনা এখন অবস্থান করছেন ভারতে। তার এই অবস্থানকে ঘিরে রাজনৈতিক এবং অর্থনৈতিক দুইভাবেই সম্পর্কের অবনতি ঘটেছে ভারত এবং বাংলাদেশের। কিন্তু বাংলাদেশের উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে কোমলমতি শিশুদের বিভীষিকাময় মৃত্যুতে বিশ্বজুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। আহতদের চিকিৎসা সেবা দিতে গিয়ে যখন হিমশিম অবস্থা ঢাকার হাসপাতালগুলোর, ঠিক তখনই এই দুঃসময়ে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিল ভারত। কোমলমতিদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং দগ্ধদের জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ভারত। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। মঙ্গলবার দুই দেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনায় এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক নার্সদের একটি ছোট দল নিয়ে মঙ্গলবারই ঢাকায় পৌঁছাবেন। সাথে আসছে সে দেশের মেডিকেল সরঞ্জাম। প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসক ঢাকায় আসবেন। তারা রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী চিকিৎসার পরামর্শ দেবেন। সোমবার ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্তের কিছু পরেই বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে ফোন করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আলাপচারিতায় যে কোনো প্রয়োজনে ভারত বাংলাদেশকে সহায়তার জন্য প্রস্তুত বলেও জানান মিশ্রি। পরে সন্ধ্যায় এক্সে বাংলাদেশের যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান তিনি। ভারতের পাশাপাশি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে সিঙ্গাপুর থেকেও এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। মঙ্গলবার রাতে তাদের স্বাগত জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই দলে আছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট। পর্যবেক্ষণের পর আহতদের পরবর্তীতে কিভাবে চিকিৎসা দেয়া হবে সেই বিষয়েও মতামত দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। জোহরা চৌধুরী সেতু, 71।